আপনি কি কখনো রাত ১১টার পর তেঁতুল গাছের নিচে দাঁড়িয়েছেন? না, দাঁড়াবেন না। কারণ ওই গাছ শুধু গাছ না, ওই গাছের ছায়ারে কেউ থাকে, যে কখনো মরেনি কিন্তু জীবিতও না। ও শুধু অপেক্ষা করে আপনার মতো কারো জন্য, যে ভুলে যায় রাতে তেঁতুল গাছের ছায়ায় কখনো হাঁটা যায় না। আজকের গল্প তেঁতুল গাছের পেতনি। শুনুন, যদি সাহস থাকে। গ্রামের নাম চাঁদপুর খালিশপাড়া, একটা ছোট্ট গাঁ, যেখানে নদীর জল লাল হয়ে যায় আষাঢ়ে, আর বাতাসে ঘুরে বেড়ায় পুরনো গানের গুঞ্জন, যে গান কেউ গায় না কিন্তু সবাই শোনে। এই গাঁয়ের মাঝখানে একটা তেঁতুল গাছ আছে, এত বড় যে চারদিকের ৮-১০ বিঘা জমি গেঁকে রেখেছে ছায়ায়। গাছটার ডালগুলো যেন হাত, মানুষের হাতের মতো কুঁকড়ে আছে, আঙুলের মতো আগা ফুটে আছে। গাছের গুঁড়িতে একটা ফাটল, ঠিক মানুষের মুখের মতো। কেউ কেউ বলে ওই ফাটল দিয়ে কখনো কখনো শ্বাস আসে, গরম ভিজে শ্বাস, যেন কেউ ভিতরে থেকে শ্বাস নিচ্ছে। গায়ের বুড়োরা বলে ওই গাছে পেতনি থাকে। কেউ বলে ও মেয়েটা 1943 সালে মরেছে, ভুট্টার দুর্ভিক্ষে। পেটে ছিল ৬ মাসের বাচ্চা। মরার আগে শপথ করেছিল, আমি মরব না, আমি তেঁতুল গাছে থাকব। আবার কেউ বলে ও তো মরেনি, ওকে গাছের গুঁড়িতে জীবিত পুঁতে দেওয়া হয়েছিল, কারণ ও নাকি গায়ের জমিদারের বউকে মন্ত্র দিয়েছিল। কিন্তু সত্যি কি, কেউ জানে না। শুধু জানে রাত ১২টার পর ওই গাছের নিচে কেউ যায় না, আর যদি কেউ যায় তাহলে আর ফেরে না। রহিম চাঁদপুর খালিশপাড়ার ছেলে না, ও ঢাকা থেকে এসেছে, ফটোগ্রাফার। ডকুমেন্টারি বানাচ্ছে বাংলাদেশের অদৃশ্য গ্রাম নিয়ে। ওর ক্যামেরায় ধরা পড়ে সেই জিনিসগুলো যা মানুষ দেখে না কিন্তু অনুভব করে। গাঁয়ে ঢুকেই ও শুনল তেঁতুল গাছের কথা। ওই গাছে রাতে লাল আলো জ্বলে, বলল এক মাছি মারা বুড়ো। আর কখনো কখনো শোনা যায়, আমার বাচ্চাটা কই। রহিম হাসল, ভূতপ্রেত আমি বিশ্বাস করি না চাচা, আমি শুধু সত্যি খুঁজি। সেদিন রাতে ও ক্যাম্প করল গাছের ঠিক পাশে, একটা পুরনো কুয়োর ধারে। ক্যামেরা সেট করল গাছের দিকে, ইনফ্রারেড মোড, লো লাইট সেন্সর, অডিও রেকর্ডার, সব চালু। রাত ১০টা, বাতাস থেমে গেল, পাখির ডাক বন্ধ, শুধু শোনা যাচ্ছে ক্যামেরার হালকা গুঞ্জন। হঠাৎ টপ টপ টপ, পানির শব্দ, কিন্তু কুয়ো শুকনো। রহিম ঘাড় ঘোরাল। গাছের গুঁড়ি থেকে লাল রঙের একটা তরল পদার্থ পড়ছে, গাঢ় লাল, গন্ধ মাংস পচার মতো। ও ক্যামেরা উঠিয়ে নিল, জুম ইন করল। গুঁড়ি ফাটলের ভিতর থেকে একটা চোখ তাকিয়ে আছে, কালো, জল জলে, কিন্তু পিছনে লাল আভা। চোখটা ধীরে ধীরে বন্ধ হল, আবার খুলল, এবার ওর দিকে তাকিয়ে। রহিমের হাত কাঁপতে লাগল, ও পিছনে হাঁটতে লাগল। হঠাৎ পিছন থেকে একটা হাত ওর কাঁধ চেপে ধরল। ওইখানে দাঁড়াইস না। গাঁয়ের মৌলবী সাহেবের ছেলে রফিক। তুই মরতে চাস? রহিম হাঁপাচ্ছিল। ও ওই চোখটা। রফিক মাথা নাড়ল। ও তো পেতনি, ও তোরে দেখে ফেলছে, এবার ছাড়বে না। পরদিন সকালে রহিম গায়ের এক বুড়ির বাড়ি গেল, নাম ফুল বেগম। ও নকশি কাঁথা সেলাই করে, গায়ের সবচেয়ে পুরনো মানুষ। তুই ওই গাছে গেছিস? ফুল বেগমের চোখ জ্বলে উঠল। তোর মুখে মৃত্যুর ছায়া লেগেছে। রহিম বলল, আমি শুধু গল্প জানতে চাই। ফুল বেগম একটা পুরনো নকশি কাঁথা বের করল। কাঁথায় সেলাই করা একটা তেঁতুল গাছ, আর নিচে এক মেয়ে। মেয়েটার পেট ফোলা, চোখ দুটো কালো গর্তের মতো। ওর হাতে একটা ৫ ফোড়নের টিন, ভেতরে শুকনো মরিচ, জিরে, মরিচ, সরিষা, মেথি। টিনটা রক্তে ভিজে। ওর নাম ছিল শাহানা। ফুল বেগম বলল, 1943 সালে ও গায়ে এসেছিল বউ হিসেবে, জমিদারের ছেলের বউ। কিন্তু জমিদারের বউ ওকে পছন্দ করত না, বলতো ও ডাইনি। একদিন শাহানার পেটে বাচ্চা হল। জমিদারের বউ রাগ করে ওকে গাছের গুঁড়িতে জীবিত পুঁতে দিল। বলল,
তুই যদি ডাইনি হিস তাহলে গাছের ভিতর থেকে বেরিয়ে আয়। ফুল বেগমের চোখ দিয়ে জল পড়ল। ও বেরিয়েছে প্রতি বছর আষাঢ় মাসে। ও খোঁজে নিজের বাচ্চাকে, কিন্তু বাচ্চা তো মরে গেছে, গাছের নিচে পুঁতে দেওয়া হয়েছিল। তাই ও যে কাউকে পায় ওকে নিজের বাচ্চা ভাবে, আর ওকে গাছের ভিতর নিয়ে যায়। রহিম জিজ্ঞাসা করল, কেউ কি ফিরে এসেছে? ফুল বেগম চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ, একজন, কিন্তু ও আর মানুষ ছিল না। ওর চোখ দুটো ছিল গাছের গুড়ির মতো ফাটা, ওর গায়ে ছিল শুকনো তেঁতুল পাতা, আর ও শুধু বলত, আমার মা আমায় ডাকছে। রহিম ফিরে গেল না। ও থাকল গায়ে, প্রতি রাতে ক্যামেরা সেট করে তেঁতুল গাছের দিকে। প্রথম রাত কিছু হয়নি। দ্বিতীয় রাত গাছের ডাল নড়ল, যদিও বাতাস নেই। তৃতীয় রাত ক্যামেরায় ধরা পড়ল এক মহিলার ছায়া। ও গাছের গুড়ি থেকে বেরিয়ে আসছে, গায়ে পুরনো সাদা শাড়ি, কিন্তু শাড়িটা রক্তে ভিজে। ওর পেট ফোলা, কিন্তু পেটের চামড়া ফেটে গেছে, ভেতরে শুকনো তেঁতুল ফল। চতুর্থ রাত রহিম ঘুমাচ্ছিল। হঠাৎ কানে এলো, আমার বাচ্চাটা কই? ও চোখ মেলল। তাঁবুর ভিতর একটা মহিলা দাঁড়িয়ে, ওর চোখ দুটো ফাঁকা, ওর হাতে 5 ফোড়নের টিন। টিন থেকে পড়ছে কালো কীট, যেন পিঁপড়ে, কিন্তু মাথায় মানুষের মুখ। তুমি আমার বাচ্চা, ও বলল, তুমি আমায় ছেড়ে যাবে না। রহিম চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। ওর গা জমে গেল, যেন কাদায় ডুবে আছে। মহিলাটা এগিয়ে এলো, ওর হাত রহিমের মাথায় রাখল, ঠান্ডা কিন্তু ভিজে। ওর আঙুলের ডগা থেকে পড়ছে তেঁতুলের রস, গাঢ় লাল, অম্লীয়। তুমি আমার, ও বলল, তুমি আমার সাথে থাকবে চিরকাল। পরদিন সকালে রহিম নেই, তাঁবু খালি, ক্যামেরা পড়ে আছে, মেমোরি কার্ড ভিজে গেছে, কিন্তু ভেতরে একটা ভিডিও আছে। ভিডিওতে রহিম হাঁটছে তেঁতুল গাছের দিকে, ওর চোখ দুটো খালি, যেন ঘুমন্ত। গাছের গুড়ি খুলে গেছে একটা গর্তের মতো, ভিতরে অন্ধকার, কিন্তু লাল আলো জ্বলছে। রহিম ঢুকে গেল, গুড়ি আবার বন্ধ হয়ে গেল। ভিডিও শেষ। গায়ের লোকজন ক্যামেরা নিয়ে গেল মৌলবী সাহেবের কাছে। ও বলল, ওকে আর খুঁজতে হবে না, ও এখন গাছের অংশ। পরের বার যখন কেউ গাছের নিচে দাঁড়াবে, তাহলে ও হয়তো রহিমের গলায় শুনবে, আমার মা আমায় ডাকছে। আজ রাতে আষাঢ়ের প্রথম বৃষ্টি নামবে, তেঁতুল গাছের পাতা ভিজবে, আর গুড়ির ফাটল থেকে বেরিয়ে আসবে সাহানা, নতুন বাচ্চা খুঁজতে। তুমি কি নিশ্চিত তোমার বাড়ির পিছনে কোনো তেঁতুল গাছ নেই? নিশ্চিত হও, কারণ ও শুধু চায় তোমাকে নিজের করে নেওয়া। আপনি যদি এই গল্পটা শুনে থাকেন, তাহলে আজ রাতে আপনার জানালার পর্দা একটু সরিয়ে দেখুন। দেখবেন আপনার বাগানে কোনো গাছের ছায়া কি নড়ছে, যদিও বাতাস নেই। আমাদের চ্যানেলে আরও ভৌতিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, কারণ ভূত শুধু গল্প না, ওরা অপেক্ষা করে। শুভরাত্রি। আর তেঁতুল গাছের কাছাকাছি যাবেন না।